নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের যে গুরুত্বপূর্ণ বিশেষ আপডেট তা শুরু করছি। আপনারা থাম্বনেলে যেমনটা দেখেছেন যে রাজ্যে 552টি শূন্য পদে চাকরি দেবে রাজ্য সরকার, এ নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া হলো মন্ত্রিসভায়। তো কোন কোন দপ্তরে ঠিক কত ভ্যাকান্সি রয়েছে বা কীভাবে নিয়োগ করা হবে সম্পূর্ণটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। হ্যাঁ, যদিও ভিডিওটা অনেকটা শর্ট হবে, তবে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখলে সবাই জানতে পারবেন। দেখুন, ভ্যাকান্সিটা অত্যন্ত কম, 552টি। এটাই বড় কথা। পশ্চিমবঙ্গের বর্তমানে যা পরিস্থিতি আপনারা প্রত্যেকেই কম বেশি অবগত। তো সেখানে 552টা মানেই অনেকটা। তো চলুন, যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে চলুন তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনারা আশা করি সম্পূর্ণটা জানতে পারবেন। তো ভিডিও স্টার্ট করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই করে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই করে পেজটিকে ফলো করে নেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, যেটা বলা হয়েছে যে রাজ্যে নিয়োগের বড় খবর এই মুহূর্তে। নতুন করে সরকারি চাকরি হবে 552টির শূন্য পদে, সিটটা অত্যন্তই কম। বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরের নিয়োগের সিদ্ধান্ত হওয়ার পরই আশাবাদী চাকরি প্রার্থীরা। জানা গিয়েছে 552টি নতুন পদে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। রাষ্ট্রত্ব দপ্তরে 105 এবং প্রাণী সম্পদ দপ্তরে রয়েছে 270টি চাকরির ভ্যাকান্সি। তো এর মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে রয়েছে 105টি এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে রয়েছে 270টি নতুন চাকরির ভ্যাকান্সি। শিক্ষা দপ্তরের তরফে বিদ্যালয়ে বলা হয়েছে 35 জনকে নিয়োগ করা হবে। সংখ্যাটা দেখলে সত্যিই একটা হাস্যকর সংখ্যা। তো এমনটাই কিন্তু মন্ত্রিসভার তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে যে উত্তর দিনাজপুরের যে সংখ্যাটা সেটা হলো 35, পশ্চিম মেদিনীপুরের জেলার ক্ষেত্রে 43, ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে 14 জন সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগ করা হবে। এই যে 35 জন সর্বমোট শিক্ষক নিয়োগ করা হচ্ছে তার মধ্যে। তো এই যে সমস্ত শিক্ষক নিয়োগ করা হচ্ছে তা কিন্তু ভলেন্টিয়ার টিচার হিসাবে বা সিভিক হিসাবে কিন্তু নেওয়া হবে। রাজ্যের মন্ত্রিসভায় এদিন এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো যেমনটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, এখন কিন্তু সিভিক দিয়েই রাজ্য চলছে। সেক্ষেত্রে 552টি শূন্য পদের মধ্যে যে 35টি শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে সেখানেও কিন্তু সিভিক ভলেন্টিয়ার হিসাবেই কিন্তু স্কুলে নেওয়া হবে। তো আপনারা চাইলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন, বা ফর্ম ফিলিং কবে থেকে শুরু হচ্ছে বা কবে থেকে শেষ হবে এই সম্পর্কে কিন্তু এখন কোনো রকম নির্দিষ্ট নির্দেশাবলী আসেনি। তো সেই সম্পর্কে কোনো নির্দেশাবলী আসলেই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যম থেকে পেয়ে যাবেন। যারা ইন্টারেস্টেড অবশ্যই করে তারা অ্যাপ্লাই করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধুদের কাছে বেশি বেশি। আর কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই করে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং খবরাখবর অথেন্টিকভাবে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই করে ফলো করে রাখবেন। তো চলুন, আপডেট এখানেই শেষ করছি। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ।